হুম। আমাদের ক্যাম্পাসে দীর্ঘ 9 বছর পরে করা এই সমর্থনের অনুষ্ঠানটি দেখে আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা খুবই উপভোগ করতে পারতেছি এবং আমরা আশা করব এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। তাছাড়া আমরা আমাদের যে সিনিয়র ভাই এবং বোনদেরকে দেখতেছি, ওনাদের মধ্যে যে একটা আনন্দের আমেজটা আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে বোঝা যাচ্ছে আসলে এটা একটা কত প্রত্যাশিত একটা দিন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটা পঞ্চম সমাবর্তন। প্রায় দীর্ঘ 9 বছর পরে এই সমাবর্তন হচ্ছে। ভালোই লাগতেছে, উৎসবমুখর পরিবেশ। আমাদের পুরো ক্যাম্পাস খুব সুন্দরভাবে সাজাইছে, জিনিসটা খুব ভালো লাগতেছে। আমরা চাই এই সমাবর্তনগুলো যেন আরো খুব দ্রুত না, মানে খুব এত দীর্ঘমেয়াদী যাতে না হয়, আর খুব মানে দ্রুত একটু কাটে না, আর কি বলা যায় না এটা। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে পঞ্চম সমাবর্তন, এটা একদিন পরেই, ঠিক না, আর এক রাত পরে আমরা ইনশাল্লাহ আমাদের সে বহুল প্রত্যাশিত পঞ্চম সমাবর্তনের অনুষ্ঠান শুরু হবে 14 তারিখ দুপুর 2টা থেকে। তো এখন পর্যন্ত আমাদের যে কাজের অগ্রগতি বা আমাদের প্রস্তুতি, আমাদের কতগুলো ডিপার্টমেন্টে, আমাদের মোট 19টি বিভাগ, 19টি কমিটি কাজ করছে। আমাদের অনেকগুলো কমিটির কাজ প্রায় সমাপ্ত। বিশেষ করে আমাদের সার্টিফিকেট বা সনদ প্রস্তুতি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এই আজকে বিকেলবেলায় আমি আমাদের যে সম্মানিত প্রধান উপদেষ্টাকে ডিলিট ডিগ্রি দেওয়া হবে, সেটা সার্টিফিকেট তৈরি করে সর্বশেষ সিগনেচার করা হয়েছে এবং অন্যান্যদের সিগনেচার সম্পন্ন হয়েছে। এরপর আমাদের অন্যান্য যে কমিটিগুলো আছে, খাদ্য বা আপ্যায়ন কমিটি, তারা তাদের কাজ প্রায় অন্যান্য যে প্রস্তুতিগুলো সম্পন্ন করেছে এবং চট্টগ্রামের নামকরা বিভিন্ন রেস্টুরেন্টের প্রতিষ্ঠান থেকে তাদের সকল ফ্যাসিলিটি নিয়ে ক্যাম্পাসে অলরেডি কর্ম শুরু করেছে। আর এই যে বিশাল প্যান্ডেল, আমাদের যে সাজসজ্জা এবং আমাদের যে প্যান্ডেল কমিটি, সেটা হচ্ছে প্রায় 1,75,000 বর্গফুটের উপরে। এবং এর মধ্যে ওরা আজকে রাত 12টার মধ্যে আমাদেরকে বলছে যে হ্যান্ড ওভার করবে। আগামীকাল সকাল 11:30 আমাদের শোভাযাত্রা রিহার্সেল হবে এবং এরপরেই মূলত পুরো প্যান্ডেলের ব্যবস্থাপনা এবং সিকিউরিটির দায়িত্বটা আমাদের এসএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী নিয়ে ফেলবে। তো সেই জন্য আমাদের সময় আছে হাতে মাত্র কয়েক ঘন্টা এবং সর্বশেষ প্রস্তুতি হচ্ছে আজকে বিকালবেলা আমরা এই আমাদের বিসিসিআর সব প্রস্তুতি দেখতে আসছে, প্রবেশি অ্যাডমিন সহ। তো আমাদেরকে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা জানালো, সেটা হচ্ছে ওনারা আজকে রাতের মধ্যেই মোটামুটি সকল কমপ্লিট করবেন আর কি। আর নিরাপত্তার ব্যাপারে তো আমরা আগেই বলছি যে টোটালি এখন পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদর আবৃত। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কাজ করছে, আমাদের ককটেল বডি কাজ করছে। সব কিছু মিলেই আমরা আশা করছি ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হবে এবং 14 তারিখ সকাল 6টা থেকে 7টা থেকে আমাদের কর্মকর্তারা আসবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আজ থেকে কিন্তু আমাদের অলরেডি আমাদের কাউন্টডাউন শুরু হয়েছে। আমাদের সমাবর্তনের কার্যক্রম বলা চলে উদ্বোধন হয়েছে, এই অর্থে যে আমাদের যারা সমাবর্তী, যারা কনভোকি যারা, তারা কিন্তু তাদের গাউন নেওয়া শুরু করেছে আজ সকাল 9টা থেকে এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু তাদের ইতিমধ্যে তারা গাউন নিয়েছে। আপনারা যখন পুরো ক্যাম্পাসে ঘুরবেন দেখবেন যে সেখানে তাদের গাউন পরে তারা আনন্দ করছে, ছবি তুলছে, তাদের আত্মীয়স্বজন কিন্তু তারা আসছে। তো হিসেবে বলা চলে অলরেডি আমাদের পঞ্চম সমাবর্তনের যে উৎসবের যে আমেজ, সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে। তো আমরা আশাবাদী যে আলহামদুলিল্লাহ আগামীকাল আমাদের যে প্রস্তুতির যে শেষটুকু থাকবে, যে ঘাটতিগুলো থাকবে, আমরা আজকেও একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি এবং আগামীকালকেও আমরা ডিনদের সাথে আমরা কথা বলবো। সব কিছু মিলে আমরা আশা করছি যে আগামীকালের মধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হবে এবং ইনশাআল্লাহ 14 তারিখে আশা করি যদি ওয়েদারটা আল্লাহর রহমতে ভালো থাকে, তাহলে আমাদের সকলের যে প্রত্যাশিত যে আমাদের সমাবর্তন, সেটা সুন্দরভাবে শুরু হবে এবং সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। আমাদের 14 তারিখের কনভোকেশনের জন্য প্রস্তুতি প্রায় শেষ। আমরা এখন ফিনিশিং করছি, আমরা চেক করে দেখছি যে আমাদের কোনো কিছুতে ঘাটতি আছে কিনা। আমরা মোটামুটি আমাদের গ্র্যাজুয়েটদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা রেডি। তারা অলরেডি আজকে আমাদের অসংখ্য গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট থেকে তাদের গাউন কালেকশন করেছে। তারা প্যান্ডেলের আশেপাশে তারা ঘুরছে, আনন্দ করছে, ছবি তুলছে এবং অনেকেই দেখলাম যে তাদের পরিবার পরিজন নিয়েও আসছে। আমি একটু আগে দেখা পেলাম যে এক পরিবারের ভাই বোন 4 জন তারা এবারের কনভোকি, তারা সমাবর্তী হিসাবে অংশগ্রহণ করেছে, বাবাকে নিয়ে এসে ছবি তুলেছে। আমরা পুরোপুরি ক্যাম্পাসকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটদেরকে
সম্মানিত করা এবং তারা যেন স্মৃতির ফলকে তাদের এবারের কনভোকেশনকে তারা যেন স্মৃতিতে ধরে রাখতে পারে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন। সেই বিষয়কে তাদের জন্য অনেক বেশি আকর্ষণীয়। আমরা যদি দেখি এত বড় প্যান্ডেল বাংলাদেশের ইতিহাসে আর হয়নি, আমরা সেটি করেছি এবং আমার নিজের কাছেই এই প্যান্ডেল ছেড়ে কোথাও যেতে ভালো লাগছে না, কারণ আমরা অপেক্ষা করছি যে আমাদের গ্র্যাজুয়েটদেরকে এখানে ওয়েলকাম জানানোর জন্য। আমরা তো অবশ্যই কমিটমেন্ট দিয়েছি, এই লজ্জা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রায় 58-59 বছর বয়সে মাত্র 4টি কনভোকেশন হয়েছে। সেই জন্য তো আমাদের ইচ্ছা ছিল যে 2025 সাল পর্যন্ত সবাইকে যদি আমরা গাউন পরিয়ে যদি বিদায় দিতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে যে নানা কারণে হয়তো 2023 সালের পরে অনেকের পরীক্ষা হয় নাই, রেজাল্ট হয় নাই, সেই জন্য 23 সাল পর্যন্ত দিয়েছি। আমরা 5ম কনভোকেশনের মাধ্যমে কনভোকেশনের যে লেগাসি, সেই লেগাসি আমরা দূর করেছি। আমরা অবশ্যই কনভোকেশনকে রেগুলার করব, এটা ছাত্রদের অধিকার। তারা একটা কনভোকেশনের মাধ্যমে তারা তাদের সার্টিফিকেট নেবে এবং এটি হচ্ছে যে একজন মানুষের শিক্ষা জীবনের সর্বশেষ স্তর, স্নাতকোত্তর। এরপরে কেউ যদি পড়তে চায় পড়বে, না হলে না পড়বে, কিন্তু পরিবারের সবাইকে আনন্দ দিবে, নিজের স্মৃতিতে রাখবে এবং বিশ্ববিদ্যালয় লাইফকে অনুধাবন করবে এবং তার জীবনটাকে একটা সময়ে স্মৃতিতে এবং স্মৃতির মণিকটায় রাখার জন্য কনভোকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। সেজন্য আমরা এটা একটা একাডেমিক কার্যক্রম হিসেবে আমরা এটা কন্টিনিউ করি।